দর্শক, আপনারা জানেন যে সারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনকারীদের তাণ্ডবে সারা বাংলাদেশে যে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, অর্থাৎ সারা বাংলাদেশে এই কয়েকদিনে 108টি স্পটে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ব্যাপক লুটপাট হয়েছে। আপনারা ইতিমধ্যেই আপনারা বিভিন্ন গণমাধ্যমে তথ্য সূত্রে আপনারা সেটি জানতে পেরেছেন। এর মধ্যে খোদ রাজধানীতে 86টি স্পটে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন যেটি সরকারি একটি সম্প্রচার কেন্দ্র, এইখানেও কিন্তু সেই তাণ্ডবের রেহাই থেকে রক্ষা পায়নি এই বাংলাদেশ টেলিভিশনের মূল ভবনটি। আজকে আপনাদেরকে আমরা সেই ভবনটিকে দেখাবো, কী পরিমাণ এখানে ক্ষয়ক্ষতি হয়েছে, কীভাবে অগ্নিসংযোগ করা হয়েছিল আমরা একটু জানার চেষ্টা করব। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা যদি একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি। এটি হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের মূল ভবন। এটি হচ্ছে যে সম্প্রচার কেন্দ্র, এখান থেকেই সব কিছু সম্প্রচার করা হয়। আমি যদি একটু দেখাই, এখনও দেখেন যে অগ্নিসংযোগের যে ভয়াবহতা, নৃশংসতা যেটাকে বলা হয়ে থাকে, এটির এক ক্ষত চিহ্ন এখনও রয়ে গেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, একটু লাইট জ্বালিয়ে নিচ্ছি। অন্ধকার বিদায় হয়তো বা স্পষ্ট দেখা যাচ্ছে না। তো এখনও এখানে পানি, একটু সাবধানে একটু দেখানোর চেষ্টা করি। এই পথ কিছুতে দেখা যাচ্ছে না। দর্শক, আসলে অগ্নিসংযোগের কারণে এখানকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার কারণে আমরা স্পষ্ট করে কিছুই দেখাতে পারছি না। একটু দেখা, এখানে আমার টেলিভিশনে একটু লোগো লাগানো রয়েছে। তো আমার সাথে আমাকে ক্যামেরায় সহযোগিতা করছেন আমাদের মাল্টিমিডিয়া রিপোর্টার আবু বকর সিদ্দিক। আবু বকরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাথে থেকে সহযোগিতা করবার জন্যে। আমরা যদি দেখি, এখানেও একটি অফিস কক্ষ রয়েছে। আসলে অন্ধকারের কারণে আপনাদেরকে স্পষ্টভাবে আমরা কিছু দেখাতে পারছি না বলে দুঃখিত। তো আমরা দেখি, অর্থাৎ আপনারা আশা করি বুঝতেই পেরেছেন যে এখানে এখনও বারুদের গন্ধ, ধোঁয়ার গন্ধ রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি ওখান থেকে দেখানোর চেষ্টা করি যাওয়া যাবে কিনা। আপনারা দেখে বুঝতেই পারছেন যে এখানে কি পরিমাণ ক্ষোভ ছিল এই বাংলাদেশ টেলিভিশনের থেকে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে টেলিভিশন ভবনে। এই যে একটা অফিস কক্ষ, আমরা যদি একটু ক্যামেরাটা দিকে দেখাই, একেবারে চেয়ারগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। এটা মেকআপ রুম সম্ভবত, যা মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, মেকআপ রুম। এটা মেকআপ রুম। আমরা দেখার চেষ্টা করছি এই যে মেকআপ রুম। এখানে অর্থাৎ আর্টিস্ট যারা আসতেন বা নিউজ প্রেজেন্টাররা বা কলাকুশলীরা যারা আসতেন, তারা এই রুমেই মেকআপ নিতেন। মেকআপ রুমটাতে এটি আরেকটি কক্ষ, আমরা আপনাদেরকে দেখাবো। এটি একটি মেকআপ রুম। এখানেও চেয়ার এলোমেলো হয়ে পড়ে আছে। অগ্নিসংযোগ এখানেও ঘটেছে, ভাঙচুর হয়েছে এখান থেকে। ওরা খুব একটা বেশি অগ্নিসংযোগ করে নাই, ছাত্ররা ভাঙচুর করছে টুকটাক। কিন্তু ওরা যখন এই পাশের গেট ভেঙে, 3 নম্বর গেট ভেঙে যখন কিছু সিভিল লোক, আর কি রাস্তাঘাটে যত ধরনের লোক আছে, তারা ছাত্র নয়, তাদের হাতে লাঠি সোটা, আগ্নেয়াস্ত্র, মানে এই ধরনের জিনিসপত্র ছিল। তারা ঢুকে রিসেপশনে আগুন দিছে। আগুন দেওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় এই গাড়িগুলোতে আগুন দিয়েছে। মোটামুটি 18-19টা গাড়ি ছিল, সবগুলো গাড়িতে আগুন দিছে। তারা এক পর্যায়ে তখন ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে যাওয়ার পরেই ওখানে ডিজাইন শাখা যে কাঠখড়ি ছিল, এই কাঠখড়িগুলোতে আগুন লাগিয়ে দেয়। তারপরে আগুন বড় হওয়ার পরে অবশ্য এখানকার কর্মকর্তা কর্মচারীদেরকে কোনো আঘাত করেনি, তাদেরকে বলছে যে আপনারা বের হয়ে যান, আমরা জ্বালিয়ে দেব। হ্যাঁ, তখন ওখানে খুব একটা আর কেউ করে নাই, মানে কেউ যে বাঁচানোর চেষ্টা করবে এরকম কোনো সুযোগ ছিল না। এখানকার একটি রুমের দৃশ্য আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। এখন যাব আরও একটি কক্ষে, বিটিভির আরও একটি ভবনে।
ওখানেও নাকি ধ্বংসের অনেক চিহ্ন রয়েছে, ক্ষত চিহ্ন রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব। আমি একটু যাচ্ছি আবু বকর, ওই ভিতরকার দৃশ্যগুলো। কোটা বিরোধী আন্দোলনকারীদের ক্ষোভের আরও একটি নমুনা এটি। হাঁটো ভিতরে, আমরা ভিতরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে এখনো কিছু ধোঁয়া উঠছে এখানটাতে। আমরা আস্তে সাবধানে, যেহেতু অনেক গ্লাস ভেঙে আছে, লোহা লঙ্কর ভেঙে আছে, যে এখনো ধোঁয়া উঠছে, তাহলে দেখানো যাবে। কয়েক ঘন্টায় কিন্তু পুরো ভবনটি একেবারে পুরে তছনছ হয়ে গেছে। কয়েক ঘন্টায় পুরো ভবনটি এটি হচ্ছে বিটিভির একটি বড় স্টুডিও। তো এটি বাংলাদেশ টেলিভিশনের একটি বড় স্টুডিও। আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখনো ধোঁয়ার গন্ধ এবং একেবারে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আপনারাও দেখে বুঝতে পারছেন এটা কত সময় লাগবে এই ভবনটিকে ঠিক আগের রূপে ফিরিয়ে নিতে। এমন পরিস্থিতি ছিল যে আপনারা জানেন এইদিকে যে মুখ করবো আমরা, এরকম অবস্থা ছিল না। কিন্তু তিনি সারা রাত থেকে ওনারা নিজেরা চেষ্টা করেছেন, দমকল বাহিনী এসেছেন, সবাই চেষ্টা করেছেন যে এটাকে কীভাবে রক্ষা করা যায়, কারণ এটি তাদের হৃদয়ের সাথে এটি জড়িত, তাদের আত্মার সাথে। দর্শক, আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে এখানকার অবস্থা। আমরা আরও একটি কক্ষে যাওয়ার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করছি। এটা ছিল বঙ্গবন্ধু কর্নার। তো এখানে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত অনেক কিছুই ছিল। এটিতেও কিন্তু ব্যাপক হামলা সংযোগ হয়েছে, ব্যাপক ভাঙচুর হয়েছে। এখানে আমরা যদি দেখাই পুরো অফিসটার এবং পুরো রুমের যে অবস্থা, কক্ষের যে অবস্থা, একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কোনো কিছুই অবশিষ্ট নেই। একটা কিছু আপনি পাবেন না যে কিছু এই জিনিসটা এইখানটাতে অক্ষত রয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বাংলাদেশ টেলিভিশনের প্রতিটি কক্ষ, প্রতিটি সম্প্রচারের যে রুমগুলো রয়েছে সেখানে অগ্নিসংযোগের ভয়াবহতার যে কতটা নির্মম ছিল, নৃশংস ছিল, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন এই ধ্বংসযজ্ঞ দেখে যে এটি স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে কত সময় লাগবে। এই ছিল বাংলাদেশ টেলিভিশন থেকে সবশেষ অবস্থা। এইসব নাহিয়ান, ভোরের কাগজ।